ফেসবুকে যতগুলো জরিপ হয়েছে সবগুলোতে জামাত 90-95% আগায় রয়েছে। সকাল বিকাল সরকার গঠন করতেছে। জামাত যে একটা ইডিওসেন্ট্রিক আল্ট্রা ফ্যাসিস্ট অর্গানাইজেশন, তার যে প্রস্তাবনাগুলো আপনি দেখেন, তার প্রস্তাবনার মধ্যে দুইটা বিষয় নিয়ে শুধু আলাপ করে, যেখানে সে নোট অফ ডিসেন্ট দিয়েছে। অথচ বাজারে ন্যারেটিভ কি? নোট অফ ডিসেন্ট মানেই বিএনপি, বিএনপি মানেই সংস্কার বিরোধী। প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো নেতাদের মধ্যে যে পাল্টাপাল্টি বক্তব্য, সেখানে পারস্পরিক সহনশীলতার একটা উদাহরণ, কিংবা তিনি এতে সন্তুষ্ট বা তিনি এটা প্রশংসাও করছেন। এই যে আপনি বলেন যে নাম ভাঙিয়ে করা হচ্ছে, এটা আওয়ামী লীগের আমলেও যখন ছাত্রলীগের লোকজন অপরাধ করতো, জাফর ইকবাল বলতো যে সোনার ছেলেরা অবুঝ, বুঝে না, এরকম বলতো। হলে নাম ভাঙিয়ে না। আমার কেসটা যেটা, যে আইডি থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে টুকরা টুকরা কেটে মাংস ছড়াই দেওয়ার কথা বলা হয়েছে, সেই আইডি, সেটা ছিল তার ফেক আইডি, এবং ওই ব্যক্তির রিয়েল যে আইডি, ওইটা খুঁজে বের করে আমি তার পরিচয়, বাড়ি, ঠিকানা সহ আমি নিজে পোস্ট করেছি। আমার কাজ তো সাংবাদিক হিসাবে এটা ইনভেস্টিগেট করা। হ্যাঁ, যেক্ষেত্রে আমি এবং জাহিদুর রহমান, একজন বিশ্লেষক, পরিচিত মুখ, দুজনের ব্যাপারে যে কথাটা, যে আইডি থেকে যে ব্যক্তি দিয়েছে, সেই ব্যক্তির যে পোস্ট যেটা থেকে দিয়েছে সেটা তার রিয়েল আইডি না, তার ফেক আইডি। কিন্তু তার যে রিয়েল আইডিটা, এটা তার বাড়ির, তার আশেপাশের লোকজনের সাথে কথা বলে, হ্যাঁ, আমি আমার সোর্স ব্যবহার করে আমি তার রিয়েল আইডি, তার রিয়েল পরিচয়, রিয়েল বাড়ির ঠিকানা, একদম বাড়ি পর্যন্ত, এটা আমি পাবলিকলি পোস্ট করেছি, করে দিয়ে আসছি। ফলে নাম ভাঙিয়ে না, ভুল বুঝিয়ে না, হ্যাঁ, এটা তাদের সচেতন আচরণ, ইচ্ছাকৃতভাবেই করছে, এটাই তাদের মতাদর্শিক ফ্যানাটিক্সিজমের আচরণ। বট, এই যে একটা বই পড়তেছি আমি, এই যে সারাউন্ডেড বাই লায়ার্স, এখানে একটা চ্যাপ্টার আছে, বটস আর নট রিয়েল পিপল। বট দিয়ে আপনি দেখেন, এই যে তিক্ততা নিয়ে আমরা আলাপ করলাম এখানে, হ্যাঁ, আমি এই পয়েন্ট শেষ করে তারপরে সংস্কার বিষয়ে কথা বলবো। এই তিক্ততা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যারা বট, ফেক আইডি, মিম পেজগুলো দখল করেছে। এটা কারা করেছে? মেধাবী মুনাফিকরা করেছে। মানিক ভাই খুব নিরপেক্ষভাবে বলার চেষ্টা করলেন, শুনে ভালো লাগলো। এই নিরপেক্ষতাই আমরা আশা করি, এবং এই নিরপেক্ষতায় বাংলাদেশে আজকে কাল হয়েছে। আপনি ওই দলের পক্ষে থাকেন, তাহলে আপনি নিরপেক্ষ, কিন্তু ওই দলের সমালোচনা করলে আপনার কোনো চরিত্র থাকবে না। হ্যাঁ, এই জন্যই আমি তাদের নাম দিয়েছি মেধাবী মুনাফেক, নিরপেক্ষ। হ্যাঁ, তো যাই হোক, এখন এইটা সচেতনভাবে তারা করছে, কারণ হইল তারা জনগণকে ভয় পায়। তাদের শক্তি হইল বট, তাদের শক্তি হইল কোটি কোটি ফেসবুক আইডি। ফেসবুকে যতগুলো জরিপ হয়েছে সবগুলোতে জামাত 90-95% আগায় রয়েছে। সকাল বিকাল সরকার গঠন করতেছে, হ্যাঁ, সমস্যা তো নাই। ফলে এইটা যখন তার একটা কর্মীকে অনুপ্রাণিত করতেছে, সে মাঠে যায় দেখতেছে কি, মাঠে যায় দেখছে তো মাথায় নিয়ে গেছে, ওইটা মাথায় নিয়ে গেছে যে সে ছাড়া দুনিয়াতে কিছু নাই। মাঠে যে তার আরও প্রতিপক্ষ আছে, এটা তার হুঁশ নাই। মাঠে যে এসে যখন শক্তি দেখাতে যাচ্ছে, আক্রমণ করতে যাচ্ছে, পাল্টা মাইর খাচ্ছে, সংঘাত শুরু হচ্ছে, মারামারি হচ্ছে। ফলে সোশ্যাল মিডিয়ার এই ফ্যানাটিক আচরণ মাঠের ভায়োলেন্সকে উস্কাই দিচ্ছে, পরিস্থিতি তিক্ত করতেছে। এটা দায় এককভাবে জামাত ইসলামের, জামাত শিবির, এখানে কেউ ভুল বোঝাচ্ছে না কেউ এটা। এবং তারা যদি এটা ঠিক না করে, আগামী নির্বাচনে তারা যে রিগিং করার যে চক্র, এই যে তারা তো মেধাবী, অলরেডি মেশিন আবিষ্কার করে ফেলছে, লক্ষ্মীপুরে ধরা পড়ছে। ফলে এই কাফফারা তাদেরকে দিতে হবে। এইবার আরেকটা বলি, যে এই যে আমার ভাই আলাউদ্দিন রানা বললো যে দেখেন সংস্কার প্রস্তাব, বিএনপি 22 সালে যখন সংস্কার প্রস্তাব দিছিল, তখন কিন্তু সংস্কারের বিষয়টা কারো মাথায়ও আসেনি। এবং বিএনপির আজকে যে ইস্তেহারের প্রথম দফা, 5টা দফা, তারা 5টা বিভাগে বিভক্ত। প্রথম দফা হলো রাষ্ট্র সংস্কার। এইবার রাষ্ট্র সংস্কারে আপনি বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য যে দল, প্রত্যেকের আলাদা আলাদা প্রস্তাবনা থাকবে। এটাই গণতান্ত্রিক সৌন্দর্য। এখন জামাত যে একটা ইডিওসেন্ট্রিক আল্ট্রা ফ্যাসিস্ট অর্গানাইজেশন, তার যে প্রস্তাবনাগুলো আপনি দেখেন, তার প্রস্তাবনার মধ্যে দুইটা বিষয় নিয়ে শুধু আলাপ করে, যেখানে সে নোট অফ ডিসেন্ট দিয়েছে। অথচ বাজারে ন্যারেটিভ কি? নোট অফ ডিসেন্ট মানেই বিএনপি, বিএনপি মানেই সংস্কার বিরোধী। সংস্কার প্রস্তাবনা বাংলাদেশে লিড দিচ্ছে বিএনপি, কিন্তু আপনার মতো করে না। কারণ বিএনপি একটা ডেমোক্রেটিক পলিটিক্স পার্টি। বিএনপি সংস্কার প্রস্তাবনা তার মতো করে গণতান্ত্রিক। তার গণতন্ত্রের ধারণা হলো পার্লামেন্টারি ডেমোক্রেসি, আর আপনার গণতন্ত্রের ধারণা হলো সংঘতন্ত্র, আরএসএস এর মডেল, বিজেপির মডেল। এই কারণে আপনি দেখেন যে ন্যারেটিভটা আসলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য, যেটা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে, যেটা গণতন্ত্রের 1 নম্বর বুনিয়াদী বিষয় হবে, এবং স্থানীয় সরকারের অর্থনৈতিক ইন্ডিপেন্ডেন্স, এই দুইটার ব্যাপারে জামাতের নোট অফ ডিসেন্ট আছে। অথচ 4টা-5টা টক শোতে জামাত সমর্থিত বুদ্ধিজীবীরা আমার সাথে তর্ক করছে যে এটাতে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। আমি কিতাব দৈরা বলছি, তারা এবং তারা মিথ্যা বলে, এটা কোনো সমস্যা না। তারা মিথ্যা রেফারেন্স দেয়, তার যেটা রেফারেন্স, যেই মিথ্যা কথা বলতেছে, যে এটা তো কাঁচা মিথ্যা কথা, কিন্তু যেই রেফারেন্স দিয়ে মিথ্যা কথা বলছে, এই রেফারেন্সটা মিথ্যা। তারপরে এটাও সমস্যা না, আরও সমস্যা হলো তারা মনে করতেছে এই মিথ্যা বলার মধ্যে দিয়ে তার ভোট বাড়তেছে, তার জনপ্রিয়তা বাড়তেছে। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস থিং, দ্যাট ইজ ভেরি অ্যালার্মিং থিং। সে মিথ্যা বলতেছে, এটা কোনো সমস্যা না, মিথ্যা ধৈসা পড়া দ্রুতই বোঝা যায় যে মিথ্যা কথা। সে মনে করতেছে মিথ্যা কথা বলার মধ্যে দিয়ে তার জনপ্রিয়তা বাড়তেছে। এইটা তাকে
ডে টু ডে ইনটলারেন্ট করে তুলতেছে, ডে টু ডে ফেক কনফিডেন্স যোগাচ্ছে, এবং সে তখন তার বিরোধী পক্ষকে, তার বিরুদ্ধ মতকে সে ফিজিক্যালি অ্যাসল্ট করা বা ফিজিক্যালি এলিমিনেট করার পথে হাঁটতেছে, যেভাবে আওয়ামী লীগ হাঁটছিল। ফলে এখানে সংস্কারের ব্যাপারে যেটা বলতে হবে যে জামাতের সংস্কার প্রস্তাবনা, বিএনপি সংস্কার প্রস্তাবনা এবং অন্যান্য সংস্কার প্রস্তাবনার মধ্যেই আমরা দেখব কোন দলের রাজনৈতিক মতাদর্শ কি। বিএনপি সংস্কার প্রস্তাবনা উইথ নোট অফ ডিসেন্ট এবং তার যে আপনার এই যে ইস্তেহার, এটার মধ্যে একটা সামঞ্জস্য আছে। সে যে জিনিসগুলো মনে করে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অন্তরায়, সেগুলোতে সে নোট অফ ডিসেন্ট। আমি আর সময় আপনাকে দিতে পারছি না, জনাব জীবন আপনার কাছে আসবো। ফলে আপনার মতো করে সংস্কার না চাইলেই জুলাই বিরোধী, জুলাই গাদ্দার, হ্যাঁ, এইভাবে যে ডিভাইড করা, এইভাবে যে ট্যাগিং করা, এই পলিটিক্স অফ নেমিং, এটা একটা ফ্যাসিবাদী প্রবণতা।